10টা জন্ম নেওয়ার কোনো প্রয়োজন নেই, একজনের প্রয়োজন। আর সেই নারী হিসাবে সম্মান এবং শ্রদ্ধা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জনগণের আওয়াজ হয়ে তিনি জানিয়ে দিয়েছেন ভারতবর্ষের জমিনে আইন কানুন আছে, আর তার চেয়েও আদালত আছে। তিনি নিজে দর্শকের এবং জনগণের চিন্তা বিবেচনা করে তিনি কালো কোট গায়ে দিয়ে আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। ওনাকে আমি হাজারবার স্যালুট জানাই যে এসআইআরের বিরুদ্ধে তিনি একাই আওয়াজ উঠিয়ে লড়িয়েছেন। শুধু বাংলাকে বাঁচাবার জন্য নয়, পুরো ভারতবর্ষের জীবনে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল। তার জন্য আমি আরও একবার স্যালুট জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আমাদের দেশের একজন নারী হিসাবে আমি ওনাকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। আপনারা বলবেন প্রিয় দর্শকবৃন্দরা, তিনি কাজটা ঠিক করেছেন না বেঠিক করেছেন। কারণ জনগণের আওয়াজ পৃথিবীতে সকল রাজনীতির লোকরা উঠায়, কিন্তু তিনি রাজনীতির দিক দিয়ে চিন্তাভাবনা না করে, তিনি মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা না করে, তিনি দর্শক হয়ে এবং সাধারণ জনগণ হয়ে তিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে ওরা যে বিজেপি সরকার যে কালো কর্তৃত্ব করছে, সেই কালো কর্তৃত্বের বিরুদ্ধে তিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছেন। তার জন্য আমি হাজার বার ধন্যবাদ জানাই।